আজকে রান্না করব দই পটলের দোলমা। অসাধারণ একটা রান্না, মাংস মাছ লাগবে না। তো আমার এরকম নতুন নতুন রেসিপি যদি আপনারা চান, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে রান্না করব দই পটলের দোলমা। তো পটলগুলো ভালো করে ছিলে নিচ্ছি, একদম সম্পূর্ণ ছিলব না, মাঝখান দিয়ে কিছু কিছু অংশ রেখে দেব। এই যে কামরাঙ্গার মতন, 4টাও হতে পারে 5টাও হতে পারে। একদম চোচা রাখা যাবে না, আবার একদম চোচা ফেলেও দেওয়া যাবে না। সুন্দর করে আস্তে আস্তে করে চোচাগুলো ফেলে এই যে নিতে হবে। আমার সবগুলো পটলের চোচা ফালানো শেষ। তো আমি একটা চাকু নিয়ে পটলের ফালি করে দিচ্ছি। এই যে ভেতর দিয়ে চাকু দিয়ে ঢুকাই ঢুকে একটু ফালি ফালি করে দিচ্ছি, যেন মশলাটা ভেতরে ঢোকে, পটলের ভিতরে মশলাটা ঢোকে। তো এখানে আমি 5 থেকে 6টা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদাম আমি বেটে নিব, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। তো অল্প কয়েকটা দেখেই আমি আর মিক্সারে যাইনি, তো আমি বেটে নিলাম। তো এখন পটলগুলি ভাজবো। তো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তেলের মধ্যে ভাজবো। সবগুলো পটল এক এক করে দিয়ে দিলাম। পটল কিন্তু একদম কড়া ভাজবো না, হালকা ভাজা। এই যে দেখেন, হালকা হালকা ভাজতে হবে। কি সুন্দর ভাজা হয়েছে। এখন আমি বেরেস্তা করে নেব। এর জন্য অল্প কিছু পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। আমার বেরেস্তা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দেব। পটলের দোলমা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে আমার বেরেস্তা হয়ে গেছে। তো আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। এখন আদা রসুন 1 টেবিল চামচ দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ 2টা 2টা করে দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়ো, এখানে জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো একসাথে মিক্স ছিল, হাফ চামচ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতন। এখন দিয়ে দেব বেরেস্তা। কিছু বেরেস্তা রেখে দিয়েছি আর কিছুটা দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার একটাই কারণ, বেরেস্তা দিলে আলাদা একটা ঘ্রাণ হয়, খুব সুন্দর একটা ফ্লেভার। ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষালে তরকারিটা মজা হবে, পটলের দোলমাটা মজা হবে। এখন আমি দিয়ে দিলাম পটল ভাজাটা। এখন আবারও ভালো করে আমি কষাই নিচ্ছি। আমার এই রেসিপিটা যেভাবে রান্না করেছি, আপনারাও যদি এইভাবে ফলো করেন, দেখবেন পটলের দোলমা দারুণ হবে। তো এখানে 3 টেবিল চামচ দই আর হলো কাজু বাদাম বাটা। এখন দুইটা একসাথে মিক্স করে নিব। দুটো একসাথে মিশিয়ে তারপর পটলের মধ্যে দিয়ে দিব। দইটা ভালো করে ফেটে নিলাম, তাহলে ছাকরা ছাকরা থাকতে পারে। এখন আমি দিয়ে দেব। দিয়ে দিলাম দই আর কাজু বাদাম বাটা পেস্ট। এখন আর একটু কষিয়ে নেব।
এখন দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনিটা কেউ দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন দিয়ে দিব ঘি উপর দিয়ে। ঘিটা দিলে অনেক ঘ্রাণ হয়। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আরও এরকম ভালো ভালো রেসিপি যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। এই যে আমার রান্না হয়ে গেছে দই পটলের দোলমা। দেখতেও যেমন, খেতেও দারুণ হয়েছে। দই পটলের দোলমা। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।